এই মাসিমার তো দুটো ছেলে থেকেও দুনিয়ায় কেউ নেই। 3 মাসের টাকা দেয় না, সেই টাকাটা আমরা হাফিজা আমাকে খবর দিয়ে দেবে, ঠিক আছে? নমস্কার, আমি এইচডি সঞ্জীব। এক অভাগা মার বাড়িতে এসেছি। তো ইউটিউব থেকে আমার এক সাবস্ক্রাইবার উনি আমাকে ফোন করেছিলেন যে মায়ের পাশে একটু দাঁড়ানোর জন্য। মায়ের অবস্থা খুবই খারাপ। ওনার একটা ছেলে আছে, ভারশ্রমিক মানুষ, মা কাজ করতে পারে না, 75 বছর পার হয়ে গেছে। ওনার এতই কন্ডিশন খারাপ, পাড়ার লোক আশেপাশের লোক যে যেটা দেয় ওইটাই খেয়ে সারাদিন ওনার চলে। ওনার এতটা মানে উনি হাঁটতেও পারেন না, লাঠি নিয়ে হাঁটতে হয়। তো যাই হোক, আপনাদেরও যদি বলছি যে আপনাদেরও যদি ভালো লাগে আমার ভিডিওটা পুরো দেখবেন। আর এই ধরনের মানুষ যদি দেখতে পান আমাকে একটু ফোন করবেন বা একটু খবর দিতে পারেন আপনাদের আশেপাশে এই ধরনের যদি মানুষ থাকে। তো আমি ধন্যবাদ জানাবো যে হাফিজা ম্যাডামকে, যে আমাকে খবরটা দিয়েছে। তো আসুন মায়ের সাথে কথা বলি, মায়ের পাশে একটু দাঁড়াই, আসুন। মা মা ভালো আছেন? হ্যাঁ, এই আপনার ঘর, এই হলো মায়ের বাসস্থান, এই হলো একটুখানি জায়গা, এই জায়গায় মা থাকে। তো আসুন মায়ের সাথে কথা বলি। চলেন মা, ঘরে চলেন। আসেন ঘরে যাই। বাবারে বাবা, ঢুকতে পারবে তো? হ্যাঁ, আসেন আসেন। বাবা, এই হলো মায়ের শোয়ার ঘর, এই হলো মায়ের কন্ডিশন। আপনি এখানে থাকেন? চলেন ওদিকে চলেন। আপনার ছেলে পাগল? মাথা আছে, মাথায় প্রবলেম? বসেন এখানে, বসেন এখানে, বসেন। হাঁপাচ্ছেন? এই হলো আমাদের এই মায়ের মাজা ভাঙা, উনি হাঁটতে পারে না। এই হলো মায়ের কন্ডিশন। তো আপনার সংসার চলে কিভাবে? লোকে দেয় তারপরে খানি তো? স্কুল থেকে ভাত নিয়ে আসি। স্কুল থেকে ভাত দেয়? স্কুল থেকে দেয়, যা দেয় তাতে ওই দুয়ারে বসে চলে। দুয়ারে কি একবার চলে। তো আপনার ছেলে কতদিন ধরে এরকম? 10 বছর হয়ে গেল। ছেলের মাথা খারাপ 10 বছর হয়ে গেল? তার বেশি। আপনার বাড়িতে কারেন্ট নেই? কিছু নেই বাবা, বোধহয় 9 বছর হবে এই অন্ধকারে থাকে। 9 বছর হয়ে গেছে মায়ের কারেন্ট নেই। এই পরিযুক্ত গরম, 40-45 ডিগ্রি গরম, 40-45 ডিগ্রি গরম। আমরা ফ্যান ছাড়া থাকতে পারি না, এসি ছাড়া থাকতে পারি না, ঠান্ডা জল ফ্রিজ ছাড়া থাকতে পারি না। কিন্তু এই মা কষ্ট করে এখনো রয়েছে। হ্যাঁ, তো আমাদের যে বলেছিলাম যে আমাদের সাবস্ক্রাইবার যে ম্যাডাম উনি এসছেন, হাফিজা ম্যাডাম, উনি আমাদের খোঁজটা দিয়েছেন। আমার মাই এটা, ঠিক আছে, ইনি আমাদের খোঁজটা দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি আমাকে এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য, বা মায়ের পাশে এসে বসার ভাগ্য, যে মায়ের পাশে এসে দাঁড়াবো। কারণ আমার মা তো নেই, মা মারা গেছে, বাবা মারা গেছে। তো মাকে খুব মিস করি, বাবাকেও খুব মিস করি, অনেক কষ্ট হ্যাঁ। করেছে ওনার জীবনে। তো ওনার পাশে মানে থাকার আর সাথ দেওয়ার মানে এতটা লাগছে আমার, যে মানে মা মনে হয় অরিজিনাল এখানে মা রয়েছে, মানে এরকম একটা মনে হচ্ছে আমার। আসলে আমার মাও নেই, বাবাও নেই, তার জন্য আমি আপনাদের মতো মাদের মা বলে বাবা বলে ডাকি। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে মায়ের হাসি, এই যে মায়ের খুশি, এটা পয়সা দিয়েও পাওয়া যায় না, মায়ের আশীর্বাদ, ঠিক আছে। তো আপনার জন্য কিছু নিয়ে এসছি আমি। হ্যাঁ, ঠিক আছে, আসুন বাইরে আসুন। ছোট ছেলে রয়েছে, হ্যাঁ, ছোট ছেলের অবস্থা খারাপ খুব। এক ছেলে তো পাগল, সুগারে তুই আসতে পারতেনি, শুধু বলতি মা এই সব কামড়াই ছিঁড়ি পড়ছে। আসেন, আস্তে আস্তে আসেন। তাই ওই কালকে গেলাম, মনে এইখানে অশান্তি জ্বালা কালকে আর আসেনি। আমি সকালবেলা সোনালীকে বলেছিলাম, আমি কালকে ওর বলি যাওয়ার সময়। তো মায়ের জন্য একটু নিয়ে এসছি। জানি না কতদিন আমি দিতে পারবো এইভাবে। আপনাদের সহযোগিতা একটু চাই, আপনারা একটু সাপোর্ট করুন। আমার কাজটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন। আর মায়ের পাশে আমি যেরকম দাঁড়াচ্ছি
আপনারাও আসুন, সবাই মিলে একটু মায়ের পাশে দাঁড়াই। মারা কেন অভুক্ত থাকবে? দেখ, সরে যা, সরে এখানে রাখি তাহলে মা। আপনার জন্য সামান্য কিছু আমি নিয়ে এসেছি, বুঝলেন? ঠিক আছে, আপনার জন্য আপনি খাবেন, ঠিক আছে? হ্যাঁ, শুনলাম যে আপনি এই মানে উনি আপনার পাশের বাড়ির লোক দেয়, এই বাড়ির লোক দেয়, এইভাবে আপনার জীবনটা চলছে। তো আপনি এটা নেন, শেষ হয়ে গেলে আমাকে বলবেন, আবার এসে দিয়ে যাবো, ঠিক আছে? মা বেঁচে থাকলে তো মাকে দিতে হতো, আমাকে চিনতে হবে না। আপনি হাফিজাকে বলবেন, হাফিজা আমাকে খবর দিয়ে দেবে, ঠিক আছে? আপনাদের একটু আশীর্বাদ চাই, আর কিছু চাই না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যখন শেষ হয়ে যাবে আমাকে, শেষ হয়ে গেলে আমাকে বলবেন, আমি আসবো, ঠিক আছে? তো বাড়িতে থাকলে পরে না মাদের তো খেতে দিতে হয়, কেন এই মারা জন্ম দিয়েছে আমাদের, এই বড় হয়েছি এই মাদের জন্যই হয়েছে। পৃথিবীর আলো মার জন্যই দেখেছি। তো মাদের যদি না দেখি, ভগবান তো ছাড়বে না আমাদের। বলবে তো নিচে গেলে মাকে দেখিসনি, বাবাকে দেখিসনি, নিজের স্বার্থটা নিজেই দেখেছিস। তাইগুলো ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো না, আমি ভিতরে ঢুকে আস্তে আস্তে দিয়ে আসি। তুমি পারবে না নিয়ে যেতে, ঠিক আছে? এই বারান্দায় রেখে দিলাম রান্না করে। হ্যাঁ, তো আপনাদেরও বলছি, যদি আপনারা আসেন, মায়ের পাশে দাঁড়াই, সবাই মিলে দাঁড়াই, কি আছে? মায়ের পাশে একটু দাঁড়ালে খুব ভালো লাগে। মাদের পাশে এভাবে যদি আমি দাঁড়াই না, আমার খুব ভালো লাগে যে মাদের কষ্টর একটু ভাগ যদি আমরা নিয়েছি, এটাই আমার খুব ভালো লাগে। ঠিক আছে, শরীর ভালো আছে তো? ওই আছে, সুগার ফুগার আছে নাকি? আমি কিছু টেস্ট করতে পারিনি টাকা পয়সার জন্য। তাই? না, সুগার নেই, সুগার নেই। তো কখন শোনা করে সব টেস্ট করেছে, সুগার নেই না? আমি তো আর কিছু করিনি। ওই হেলথ সেন্টার থেকে ও সে অনেক আগে নিলে আর যায় না, হাট তুলে নিয়ে এই ঘরে জল পড়ে না? ওই যে বাবা ওই কাজ টাজ করতাম, হ্যাঁ, তখন একটু টিন লাগাইলাম। আর এই রান্নাঘরটা দেখো কি অবস্থা। তো মায়ের বাড়িতে কারেন্ট নেই, তো আপনাদের বলছি যে মায়ের পাশে একটুখানি যদি দাঁড়ানো যায়, একটু মায়ের আলো, মানে পাখা, একটা ফ্যান যদি হয়, এই পরিযুক্ত গরমে খুব কষ্ট হয়। আমরা ইয়াং মানুষ, আমাদেরই এত কষ্ট হয়, আর উনি তো বৃদ্ধা হয়ে গেছেন, 75 বছর বয়স পার হয়ে গেছেন। তো সবাই মিলে একটু যদি মায়ের পাশে দাঁড়াই, তাহলে একটু কারেন্টের ব্যবস্থা চেষ্টা করব আপনাকে, একটু কারেন্টের ব্যবস্থা আমি চেষ্টা করব। তো আমার যতটুকু সমর্থ, আমার ক্ষমতা, ততটা আপনাকে দিয়ে গেলাম। শেষ হয়ে গেলে বলবেন, আর চেষ্টা করব আমি একটু আপনাকে কারেন্ট দেওয়ার, ঠিক আছে? তা কারেন্টের বিলে যে পেমেন্টটা হয়, সেটাও আমি চেষ্টা করব। তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, তো তাদেরও রিকোয়েস্ট করব, যদি একটু হেল্প করতে পারেন। মায়ের পাশে দাঁড়িয়ে, মায়ের কারেন্টের দরকার, একটা ফ্যান, একটা লাইট হলেই হবে, যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, তুমি ভালো থাকো। রান্নাঘরটা একটু করতে হবে, তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করবো, আমার সাধ্য আমি যত চেষ্টা করবো আপনাকে, ঠিক আছে? আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? ব্যাস, হ্যাঁ, এই আশীর্বাদটাই, আর কিছু চাই না। টাকা পয়সা ধন দৌলত দিয়ে তো নিয়ে যেতে পারবো না, আশীর্বাদটাই থাকবে। এই মাসিমার তো দুটো ছেলের থেকেও দুনিয়ায় কেউ নেই। মানে একটা ছেলে তো পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর এক ছেলে অসুস্থ, ওনাকে দেখলে তাই ভালো হয়। তাই না? তো মানে সংসার চালানো খুবই কষ্ট। আজকে যে সঞ্জীবদার জন্য আমি যে এই মাসিমাকে হেল্প করতে পেরেছি, আজকে যে আমি, আমার মনে যে আমি কি শান্তি পেয়েছি, আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনে যে এত শান্তি হয়েছে। আমি এই মাসিমার জন্য যে সঞ্জীবদা কিছু করতে পেরেছে, তার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি আমি।